হাই এভরিবডি, নিউট্রিশনসে আপনাদের আরো একবার ওয়েলকাম জানাই। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্রেকফাস্ট বা প্রাতঃরাশ। কারণ বর্তমানে এই ব্রেকফাস্টের বিষয়ে বিভিন্ন ধরনের মতামত দেখা যায়। তো সেই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব যে ব্রেকফাস্ট করাটা কতটা জরুরি বা আদৌ জরুরি কিনা, ব্রেকফাস্ট ওভারওয়েট বা ওয়েট লসের ক্ষেত্রে কতটা কার্যকরী, বা ব্রেকফাস্টে আপনি কি কি ধরনের ফুড ইনক্লুড করবেন, এই সব কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব। বাট ভিডিওটা শুরু করার আগে যেটা সবসময় বলি, যদি আপনাদের এই ভিডিওস গুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট সেকশনে আপনারা আপনাদের মতামত জানাবেন, এবং চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর এই বিষয়ের উপরে আমি একটা আর্টিকেলও লিখেছি, যদি আপনারা সেই আর্টিকেলটা পড়তে চান তার লিংক আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো, সেখান থেকে আপনারা পড়তে পারবেন। প্রথমে যেটা কথা বলবো সেটা হচ্ছে যে ব্রেকফাস্ট করার উপকারিতাটা কি কি, বা আদৌ এটার কোনো উপকারিতা আছে কিনা। তো এটা বলতে গেলে যেটা বলতে হয় যে এই বিষয়টার উপরে বেশ কিছু অবজারভেশনাল স্টাডি হয়েছে, যেটাতে দেখা গেছে যে একটা গ্রুপের মানুষকে নেওয়া হয়েছে যারা ইউজুয়ালি রেগুলার একটা হেলদি ব্রেকফাস্ট করেন, এবং আরেকটা গ্রুপ অফ মানুষ যারা দেখা যায় যে বেশিরভাগ সময় ব্রেকফাস্ট স্কিপ করছে। তো সে তাদেরকে বেশ কিছুদিন অবজার্ভ করার পরে যেটা দেখা গেছে যে যে সমস্ত মানুষরা ব্রেকফাস্ট রেগুলারলি করছে তাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের যে সমস্ত মেটাবলিক ডিসঅর্ডার্স গুলো রয়েছে, সেটা ওভারওয়েট বলুন, ওবেসিটির ক্ষেত্রে বলুন, ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, কোলেস্টেরল লেভেল, হার্ট হেলথ, এই ধরনের যে সমস্ত সমস্যাগুলো বা মেটাবলিক ডিসঅর্ডার্স গুলো থাকে তার রিস্ক ফ্যাক্টরটা কিন্তু তুলনামূলকভাবে কম থাকে রাদার যে সমস্ত মানুষরা ব্রেকফাস্ট স্কিপ করছেন। তবে এটার সাথে সাথে এটাও বলা প্রয়োজন যে এরকম কোনো এভিডেন্স এখনো পাওয়া যায়নি যে এই রিস্ক ফ্যাক্টর গুলো কমানোর ক্ষেত্রে ব্রেকফাস্টই একমাত্র কারণ, সেটা কিন্তু নয়। তবে এই জায়গা থেকে একটা জিনিস বলা যায় যে যদি আপনি রেগুলার সকালবেলা একটা হেলদি ব্রেকফাস্ট দিয়ে আপনার দিনটা শুরু করেন, তাহলে কিন্তু সেটা আপনাকে হেল্প করবে একটা হেলদি লাইফস্টাইলকে লিড করার ক্ষেত্রে। কারণ আপনি যদি আপনার দিনের শুরুটা হেলদি খাবার দিয়ে করছেন, এক তো হচ্ছে সেটা আপনাকে হেল্প করছে সারাদিন নিজেকে এনার্জাইজড রাখবার ক্ষেত্রে। যদি আপনার মধ্যে এনার্জি পুরোদমে থাকে তো খুব স্বাভাবিক, বা আপনার দিনের শুরুটা যদি ফুল অফ এনার্জি নিয়ে হয় তো সেক্ষেত্রে আপনার সারা দিনটা কিন্তু আপনি পজিটিভলি কাটাতে পারবেন। প্লাস আপনি যদি হেলদি ব্রেকফাস্ট করছেন তো সেটা আপনাকে হেল্প করবে একটা বেশ খানিকক্ষণ সময় নিজেকে ফিল করানোর ক্ষেত্রে। প্লাস এছাড়াও যদি আপনি হেলদি ব্রেকফাস্ট করছেন সেক্ষেত্রে আপনি আপনার শরীরকে হেলদি নিউট্রিয়েন্ট সাপ্লাই করছেন, তো সেটাও কিন্তু কোথাও না কোথাও গিয়ে আপনার হেলথের জন্য ভালো। তো ওভারঅল যদি আপনি একটা হেলদি ব্রেকফাস্ট দিয়ে আপনার দিনটা শুরু করছেন তো সেটা ডেফিনেটলি কিন্তু একটা হেলদি ফুড হ্যাবিট বলুন বা ইন জেনারেল আপনার হেলদি লাইফস্টাইলটাকে লিড করার ক্ষেত্রে একটা বেনিফিটসের জায়গায় আপনাকে নিয়ে যাচ্ছে। তো নেক্সট যেটার কথা বলবো সেটা হচ্ছে অনেকে যে জিনিসটা মনে করেন যে ব্রেকফাস্ট আমাদের সারাদিনে যে সমস্ত মেন মিলগুলো রয়েছে তার মধ্যে ব্রেকফাস্ট হচ্ছে অন্যতম। হ্যাঁ, এটা একদমই ঠিক কথা। কারণ আমরা দীর্ঘক্ষণ মানে ওভারনাইট যখন আমরা ঘুমোচ্ছি এবং ঘুমানোর পর যখন আমরা আমাদের ফাস্টিংটা ব্রেক করছি, সেটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে ব্রেকফাস্টের মাধ্যমে করে থাকি। তো সুতরাং ব্রেকফাস্ট যদি আপনি হেলদি করছেন সেটা আপনার শরীরের জন্য কিন্তু অনেকগুলো অ্যাডভান্টেজ আপনাকে দেবে। সেটা এনার্জি সাপ্লাইয়ের ক্ষেত্রে বলুন, আপনাকে দীর্ঘক্ষণ ফুলফিলনেস ফিল করানোর ক্ষেত্রে বলুন, এবং ওভারঅল ইন জেনারেল হেলদি একটা ফুড হ্যাবিট ফলো করার ক্ষেত্রে কিন্তু হেলদি ব্রেকফাস্টটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। কিন্তু তার সাথে সাথে একটা জিনিস মাথায় রাখা দরকার যে ব্রেকফাস্ট হয়তো আপনি হেলদি করলেন, তারপরে যদি আপনি আপনার বাকি দিনের অন্যান্য মিলগুলোকে ঠিক মতন কন্টিনিউ না করেন, বা সেগুলোতে যদি আপনার হেলদি ফুড না থাকে, বা ধরুন আপনি বাদবাকি লাঞ্চের সময় বা স্ন্যাকিং এর সময় আপনি প্রচুর স্ট্রিট ফুড, জাঙ্ক ফুড খাচ্ছেন, বা কখনো কখনো মিল স্কিপ করে দিচ্ছেন, বা ওভারঅল বাদবাকি আপনার লাইফস্টাইলটা হয়তো ঠিক মতন নয়, তো তাহলে কিন্তু একটা হেলদি ব্রেকফাস্ট করলে শুধু সেটা আপনার শরীরকে কোনো ভালো এফেক্ট দেবে না। তো আপনাকে যদি হেলদি লাইফস্টাইল লিড করতে হয় তাহলে ডেফিনেটলি হেলদি ব্রেকফাস্টের সাথে ওভারঅল আপনার যে ফুড রুটিনটা রয়েছে বা ফুড হ্যাবিটটা রয়েছে সেটাকে কিন্তু আপনাকে হেলদি ভাবে করতে হবে, তবে গিয়ে সেটা আপনার শরীরের জন্য একটা ভালো প্রভাব ফেলবে। এবং তার সাথে সাথে আরেকটা জিনিসও ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পোর্শন কন্ট্রোল। মানে কোন খাবার আপনি কতটা খাবেন সেই আইডিয়াটাও কিন্তু আপনার থাকাটা ভীষণভাবে প্রয়োজন। সেটা যদি আপনার না থাকে তাহলেও কিন্তু আপনি ওভারইট করতে পারেন, বা যে খাবার যতটা খাওয়া প্রয়োজন যদি আপনি তার থেকে বেশি খাচ্ছেন বা কম খাচ্ছেন, এবং সেটা যদি কন্টিনিউ
কন্টিনিউয়াসলি চলতে থাকে, তো সেটা কিন্তু ডেফিনেটলি কোথাও না কোথাও গিয়ে আপনার হেলথের ওপর এফেক্ট ফেলবে। এবং বিশেষ করে যারা ওয়েট লস করতে চাইছেন বা ওয়েট লস জার্নিতে রয়েছেন তাদের ক্ষেত্রেও সেটা কিন্তু একটা নেগেটিভ এফেক্ট ফেলতে পারে। সুতরাং সেটা অবশ্যই মাথায় রাখবেন। তো নেক্সট যে পয়েন্টটার কথা বলবো সেটা হচ্ছে অনেকের মধ্যে একটা ধারণা থাকে যে ব্রেকফাস্ট, হেলদি ব্রেকফাস্ট ওয়েট লস বা ওয়েট ম্যানেজমেন্টের একটা ইম্পর্টেন্ট রোল করার ক্ষেত্রে। এই কথাটা ডেফিনেটলি সত্যি, বাট সেক্ষেত্রে আরেকটা জিনিসও মাথায় রাখা দরকার যে সমস্ত মানুষরা ওয়েট লস করছেন বা করতে চাইছেন তাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে এই ওয়েট লসটা কিন্তু একটা জার্নি এবং এটা বিভিন্ন জিনিসের উপর ডিপেন্ড করে। সেটা আপনার ফুড হ্যাবিট কিরকম, আপনার লাইফস্টাইল কিরকম, আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি কিরকম করছেন, আপনার স্ট্রেস লেভেল কিরকম, ঘুম ঠিক মতো হচ্ছে কিনা, এরকম বিভিন্ন ফ্যাক্টরসের উপর ডিপেন্ড করে। বাট ডেফিনেটলি যদি আপনি একটা হেলদি ব্রেকফাস্ট করছেন, তার মানে আপনার দিনের প্রথম মিলটা যদি আপনি হেলদি করছেন, তো সেটা আপনাকে এনার্জি সাপ্লাই করতে হেল্প করছে। আর যদি আপনার শুরুটা মানে দিনের শুরুটা যদি আপনি ফুল এনার্জি নিয়ে করতে পারেন, তো সেটা ডেফিনেটলি আপনার জন্য একটা পজিটিভিটির কারণ হতে পারে। এছাড়াও ধরুন যদি আপনি হেলদি ব্রেকফাস্ট করছেন, মানে আপনার প্লেটে যদি সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ প্রোটিন বলুন, হেলদি কার্বস, হেলদি ফ্যাট, এরকম ধরনের হেলদি ফুডস দিয়ে যদি আপনি আপনার ব্রেকফাস্ট করছেন, সেটা আপনাকে বেশ খানিকক্ষণ পেটটা ভরা আছে সেই অনুভূতিটা দেয়। তার ফলে কি হয় না, যখন আপনি কাজে বেরোচ্ছেন, বাইরে বেরিয়ে আপনার বাইরের ফাস্ট ফুড বলুন বা জাঙ্ক ফুড বলুন, এই ধরনের খাবার খাওয়ার প্রবণতা থেকে আপনি নিজেকে আটকাতে পারবেন এবং ওভারইট হওয়া থেকেও আপনি নিজেকে কিন্তু আটকাতে পারবেন। তো ওভারঅল কন্ট্রোলটা আপনার হাতে থাকবে এবং তার ফলে কি হবে, একটা হেলদি ফুড হ্যাবিটকে আপনি মেনটেন করতে পারবেন, যেটা ডেফিনেটলি আপনার ওয়েট লসের জন্য একটা সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করবে। তাই এই জায়গা থেকে এটা বলাই যায় যে ব্রেকফাস্টে একটা হেলদি ব্রেকফাস্ট কিন্তু ওয়েট লসের ক্ষেত্রে ডেফিনেটলি একটা গুড সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করে। তবে তার সাথে এটাও মাথায় রাখা দরকার যে এরকম যেন না হয় যে আপনি ব্রেকফাস্টটা তো হেলদি করলেন, কিন্তু তার পরের যে মিলগুলো রয়েছে সেগুলোর সাথে আপনি কম্প্রোমাইজ করছেন বা কখনো স্কিপ করে যাচ্ছেন, বা কখনো হয়তো সেগুলোকে আপনি ঠিকঠাক হেলদি ফুডের দ্বারা আপনি সেই মিলগুলোকে কমপ্লিট করছেন না, বা আপনার ইন জেনারেল লাইফস্টাইল হয়তো ঠিক মতন নয়, কিন্তু আপনি এটা এক্সপেক্ট করছেন যে আপনি যেহেতু হেলদি ব্রেকফাস্ট করেছেন তাই আপনি ওয়েট লস করতে পারবেন, সেটা কিন্তু নয়। যেটা আমি আগেই বললাম, যেহেতু ওয়েট লস একটা জার্নি এবং সেটাকে যদি আপনাকে সাকসেসফুলি রান করাতে হয়, তাহলে কিন্তু আপনার বাদবাকি সমস্ত কিছুই আপনাকে প্রপারলি করতে হবে, তবে গিয়ে আপনার ওয়েট লস জার্নিটা সাকসেস হবে। এবং তার মধ্যে ডেফিনেটলি হেলদি ব্রেকফাস্ট একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো নেক্সট যে পয়েন্টটার কথা বলবো সেটা হচ্ছে অনেকের একটা ধারণা আছে যে ব্রেকফাস্ট স্কিপ হওয়া সেটা কিন্তু আমাদের ওয়েট গেইন বা ওভারওয়েটের একটা কারণ হতে পারে। তো ব্যাপারটা এক্স্যাক্টলি সেরকম নয়, কারণ অনেক সময় ব্রেকফাস্ট স্কিপ হয়ে যায় অনেক ক্ষেত্রে, কিন্তু তার মানেই এটা নয় যে তার ফলে আপনার ওয়েট বেড়ে যাবে। কিন্তু অ্যাকচুয়ালি যেটা ব্যাপার হচ্ছে যে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে ওভারনাইট যখন আমরা ঘুমোচ্ছি, তারপরে যখন সকালে উঠছি, মানে বেশ অনেকটা সময় কিন্তু আমরা খালি পেটে থাকছি বা ফাস্টিং এ থাকছি। এবার অটোমেটিক্যালি যখন আপনার ব্রেকফাস্টও যদি তারপরে স্কিপ হয়, তারপরে যখন আপনার খিদে পাচ্ছে প্রচন্ড, তখন যদি আপনি ফাস্ট ফুড বলুন বা জাঙ্ক ফুড, প্রসেসড ফুড এরম জাতীয় খাবার খান, তাহলে খুব স্বাভাবিক এবং সেটা যদি রেগুলার হতে থাকে, তো সেটা তো ডেফিনেটলি আপনার ওয়েট গেনের একটা কারণ হবেই অন্যান্য আদার হেলথ ইস্যুর সাথে সাথে। প্লাস তার সাথে যেটা হয় যে খেয়াল করে দেখবেন, যখন আমাদের খুব খিদে পায় তখন কিন্তু আমাদের খেয়াল থাকে না যে আমি কোন খাবার কতটা খাবো। তখন কি হয় না, তখন অটোমেটিক্যালি খিদে পাওয়ার ফলে আমরা খাবার খেয়ে ফেলি এবং নিজের অজান্তেই হয়তো আপনি তুলনামূলকভাবে অনেকটাই ওভার ইট করছেন। এবার কন্টিনিউয়াসলি যদি এই প্রসেসটা চলতে থাকে যে এক তো আপনি ওভার ইট করছেন, প্লাস আপনি বিভিন্ন ধরনের আনহেলদি প্রসেসড ফুড খাচ্ছেন, তো ডেফিনেটলি সেটা আপনার হেলথের জন্য খারাপ প্রভাব ফেলবে। প্লাস যদি আপনি ওয়েট লসের জার্নিতে রয়েছেন বা ওয়েট লস করতে চাইছেন, সেক্ষেত্রে ডেফিনেটলি একটা বড় সমস্যার কারণ হতে পারে। তো সেই কারণে এটা বলা যায় যে যদি আপনি ব্রেকফাস্ট কোনো কারণে স্কিপ করছেন, তো সেক্ষেত্রে এটাকে এনশিওর করুন যে তারপরে যখন আপনি ফার্স্ট মিলটা নিচ্ছেন সেটা যেন হেলদি হয়, এবং তার সাথে সাথে কোন খাবার কতটা খাবেন সেটার একটা আইডিয়া যেন আপনার থাকে। যদি সেটা আপনি করতে পারেন তাহলে সেটা ঠিক আছে, কিন্তু সেটা যদি আপনি না করতে পারেন তাহলে অবশ্যই চেষ্টা করুন ব্রেকফাস্ট করার, এবং সেটা যাতে হেলদি হয়, যে প্ল্যাটারটা আপনার রয়েছে সেটাতে যেন হেলদি ফুডস, সেটাতে সাফিসিয়েন্ট অ্যামাউন্টে প্রোটিন বলুন, হেলদি ফ্যাটস বলুন, ফাইবার বলুন, এই ধরনের নিউট্রিয়েন্টস যাতে আপনার খাবারের মধ্যে থাকে বা সেই ধরনের খাবার আপনি খাচ্ছেন সেটাকে অবশ্যই এনশিওর করবেন।
লাস্ট যে পয়েন্টটার কথা বলবো সেটা হচ্ছে, অনেকে একটা জিনিস মনে করেন যে ব্রেকফাস্ট স্কিপ করা সেটা কিন্তু শরীরের জন্য খুবই ক্ষতিকারক। তো ব্যাপারটা এক্স্যাক্টলি ওরকম বলা যায় না, কারণ কোনো কারণে মাঝে সাঝে যদি আপনার ব্রেকফাস্ট স্কিপ হয়ে যাচ্ছে তাতে যে আপনার বিশাল কিছু ক্ষতি হবে সেরকম ব্যাপারটা নয়। প্লাস তার সাথে সাথে আজকাল মানে আমাদের যে ইয়ং জেনারেশন যারা, তাদের কাজের প্যাটার্ন কিন্তু বিভিন্ন ধরনের হয়। তো সেই কারণে অনেককে তাদের প্রফেশনাল লাইফের জন্য হয়তো ওভারনাইট কাজ করতে হচ্ছে, এবং সেই কাজ করার পর সে যখন ঘুমোতে যাচ্ছে, হয়তো সে ভোরবেলার দিকে ঘুমোতে গেল এবং তারপরে যখন ঘুম থেকে উঠছে সেটা হয়তো 11টা 11:30 এরকম হয়ে যায়, এটা হতেই পারে। তো সেক্ষেত্রে সে ডেফিনেটলি আর ব্রেকফাস্ট তো ওইভাবে করার সময় পাচ্ছে না, সে তখন ব্রেকফাস্ট এবং লাঞ্চের মাঝামাঝি কিছু একটা দিয়ে তার ফাস্টিংটাকে ব্রেক করছে। তো এইভাবে অনেকেই এটা করে থাকেন, এটার মধ্যে অস্বাভাবিক কিছু নেই। বাট হ্যাঁ, যেটা এনশিওর করা প্রয়োজন সেটা হচ্ছে যে খাবারটা আপনি খাচ্ছেন আপনার ফাস্টিং ব্রেক করার সময়, সেই খাবারটা যেন হেলদি হয়, সেটা আপনাকে কিন্তু ডেফিনেটলি মাথায় রাখতে হবে। এবং তার সাথে সাথে এগেইন আরেকটা জিনিস যেটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে কোন খাবার কতটা খাচ্ছেন সেই আইডিয়াটা যাতে আপনার থাকে, সেটাও কিন্তু ভীষণভাবে প্রয়োজনীয়। এছাড়া যদি কোনো মানুষের কখনো সখনো ব্রেকফাস্ট স্কিপ হয়ে যায়, সেটা হতেই পারে, সেটার জন্য বিশেষ কিছু শরীরে এফেক্ট পড়ে না। তবে হ্যাঁ, তারপরে যখন খিদে পাচ্ছে তখনও এগেন আপনাকে এটা এনশিওর করতে হবে যে আপনি যে খাবারটা খাচ্ছেন সেটা যেন হেলদি হয় এবং সঠিক পরিমাণে হয়। সেটা যদি না হয়, আপনি ধরুন কন্টিনিউয়াসলি ব্রেকফাস্টকে স্কিপ করছেন এবং তারপরে যখন খিদে পাচ্ছে আপনি যা পাচ্ছেন মানে ফাস্ট ফুড হোক, জাঙ্ক ফুড হোক, ফ্রাইড ফুড হোক, এরকম ধরনের খাবার খাচ্ছেন এবং কতটা খাচ্ছেন সেটার আপনার কোনো আইডিয়া নেই, তো খুব স্বাভাবিকভাবেই সেটা কিন্তু আপনার হেলথের জন্য একটা ব্যাড এফেক্ট ফেলবে। তো সেই কারণে যদি আপনি কখনো সখনো ব্রেকফাস্ট স্কিপও করে ফেলছেন, তাহলেও সেটা এনশিওর করবেন যখন আপনি আপনার মিলটা নিচ্ছেন, ফার্স্ট মিলটা নিচ্ছেন, সেটা যেন হেলদি হয় এবং সঠিক পরিমাণে হয়। সবশেষে এটা বলাই যায় যে ব্রেকফাস্ট করছেন কি করছেন না সেটা ডিপেন্ড করবে আপনার লাইফস্টাইল কিরকম, আপনি কিরকম ডায়েট প্যাটার্ন ফলো করছেন তার উপরে। কিন্তু যেটা এনশিওর করাটা ভীষণভাবে প্রয়োজন সেটা হচ্ছে আপনি যখন আপনার ফাস্টিংটাকে ব্রেক করছেন সেটা যেন হেলদি ফুড দিয়ে হয়, সেটাতে যেন সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ প্রোটিন থাকে, গুড কোয়ালিটির কার্ব, গুড কোয়ালিটি অফ ফ্যাট, সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ফাইবার, এই ধরনের খাবারগুলো যাতে আপনার প্লেটে থাকে সেটাকে এনশিওর করা প্রয়োজন। এবং তার সাথে সাথে সঠিক পরিমাণে খাবার খাওয়াটাও কিন্তু ভীষণভাবে প্রয়োজন, তবে গিয়ে কিন্তু আপনি একটা হেলদি লাইফস্টাইল লিড করার ক্ষেত্রে সাকসেস হতে পারবেন। তো এইটাকে অবশ্যই মাথায় রাখবেন। তো এটা ছিল ব্রেকফাস্ট সংক্রান্ত একটা ভিডিও। আই হোপ আপনারা এনজয় করেছেন, এবং যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন, কমেন্ট সেকশনে আপনারা আপনাদের মতামত জানাবেন, এবং চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের প্রত্যেকের অ্যাটেনশন দেওয়ার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।